আপনারা যারা ডিলিটেড ভোটার তারা কিন্তু এখন প্রচুর পরিমাণে চিন্তা করছেন যে আমাদের নামটা ভোটার লিস্টে কিভাবে তাড়াতাড়ি আসবে বা তাড়াতাড়ি নিয়ে আসার উপায় কি আছে, এটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করছেন এবং প্রচুর পরিমাণে আমাকে ফোন করছেন বা জানতে চাইছেন। সেই জন্য আজকে আমরা এই ভিডিওটা করতে বসেছি। আমি শফিকুল ইসলাম আছি এবং আমার সঙ্গে অ্যাডভোকেট রাতুল হাসান আছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে যেহেতু পশ্চিমবঙ্গ সরকার প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু যে সামাজিক প্রকল্প সেগুলো ঘোষণা করেছে এবং অলরেডি গতকালকে একজন মন্ত্রীর মুখ থেকে আমরা জানতে পেরেছি যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে বা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে তারা কিন্তু, যারা ডিলিটেড ভোটার তারা কিন্তু পাবে না, অর্থাৎ ডিলিটেড ভোটার বাদ দিয়ে পাবে। সেই কারণে আপনারা যারা ডিলিটেড ভোটার আছেন বা যারা সাধারণ জনগণ আছেন তারা কিন্তু অনেকেই ভেবেই নিয়েছেন যে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি পাওয়া গেল না ডিলিটেড ভোটার হওয়ার কারণে, তাই আরও যে সামাজিক প্রকল্পগুলো আছে যেমন কৃষক বন্ধু থেকে শুরু করে যুব সাথী থেকে শুরু করে আরও যে সামাজিক প্রকল্পগুলো আছে সেগুলোও বোধহয় পাওয়া যাবে না, এরকম কিন্তু আপনারা চিন্তাভাবনা শুরু করেছেন। যদিও সরকারের তরফে বাকি প্রকল্পগুলো পাওয়া যাবে কি যাবে না সে নিয়ে কোনো কথাবার্তা বলেনি, শুধুমাত্র গতকালকে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কথা বলা হয়েছে। তাই পাশাপাশি আরও একটা কথা জানিয়ে রাখি যে আপনারা যে চিন্তাভাবনাটা করছেন যে তাড়াতাড়ি ভোটার লিস্টে নাম তোলার কোনো ব্যবস্থা আছে কিনা, এর আগেও যেহেতু ভোটের আগে দেখেছেন যে অনারেবল সুপ্রিম কোর্ট বা অনারেবল হাইকোর্টের আদেশে কিছু কিছু নাম এসেছিল, সেই কারণে কিন্তু আপনারা ইদানিংকালে মনে করছেন যে ওই রকমই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা দাখিল করে যদি তাড়াতাড়ি আমাদের নামটা উঠে যায় তাহলে আমরা সেই ব্যবস্থাই করব। তাই এই মুহূর্তে আমি অ্যাডভোকেট রাতুল হাসানের কাছ থেকে জেনে নিব যে ভোটের আগে যেভাবে নামগুলো কিছু কিছু নাম উঠেছিল যারা ভোটের ক্যান্ডিডেট ছিল, ওই রকম করে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশে আবার নামগুলোকে ফিরিয়ে আনা যাবে কিনা এবং তাড়াতাড়ি করে ভোটার হওয়া যাবে কিনা সেজন্য আমি জিজ্ঞেস করে নিচ্ছি। আচ্ছা রাতুল হাসান, যে ভোটের আগে যেমন করে হয়েছিল যে কিছু কিছু যারা মানে যারা ডিলিটেড ভোটার তারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তারা মামলা দাখিল করেছিল, দিয়ে বলল যে আমাকে অনুমতি দেওয়া হোক, মানে হিয়ারিংটা তাড়াতাড়ি করা হোক। তো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সেই দরখাস্তটা পাঠিয়ে দিয়েছিল অ্যাপিল ট্রাইব্যুনালের কাছে এবং বিচারকদেরকে বলা হলো যে এদের হিয়ারিংটা তাড়াতাড়ি করা হোক, এবং বিচারকরা অ্যাপিল ট্রাইব্যুনাল তারাও বিচারটা মানে তাড়াতাড়ি করেছিলেন এবং তারা কিন্তু ভোটের ক্যান্ডিডেট হয়েছিলেন। তো এই বিষয়ে ওই রকম কি এখন কি করা যাবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, তুমি কি বলছো? আসলে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে তো এইটা যে আমি একজন প্রার্থী হতে চাই এবং আমার যে নামটা ডিলেটেড লিস্টে আছে, অর্থাৎ ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে, এটা কিন্তু একটা স্পেশাল গ্রাউন্ড আর স্পেশাল রিজন। এই কারণে যখন কোনো ব্যক্তি এই রিজনটা নিয়ে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যাচ্ছিল, তখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বলতে পারেন যে মানে অ্যাপিলেট ট্রাইব্যুনালকে এই মানে নির্দেশ দিচ্ছিল যে এই সমস্ত ব্যক্তিদের নামটা স্পেশাল গ্রাউন্ডে বা স্পেশাল রিজনে এদেরকে আগে দেখা হোক, বা এদের এদের এই গ্রাউন্ডে এদের নামটা আগে তোলা হোক। এই কারণে কিন্তু তখন যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল করছিল কি যে সুপ্রিম কোর্টের নির্দেশে বা হাইকোর্টের নির্দেশে এই যে স্পেশাল গ্রাউন্ডে ওই সব ব্যক্তিদের নামগুলি, তখন কিছু কিছু ব্যক্তি, সব আপনি দেখবেন ভালো করে, সবার কিন্তু নাম ওঠেনি। যারা যারা মানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট গিয়েছিল সবার কিন্তু নাম ওঠেনি, কিন্তু যেসব ব্যক্তি এইসব স্পেশাল গ্রাউন্ড দেখেছিল তাদের নামটাই একমাত্র অ্যাপিলেট ট্রাইব্যুনালের মাধ্যমে সেই সময় উঠেছে। কিন্তু এখন এখন যেহেতু ভোট পার হয়ে গেছে, এই গ্রাউন্ড কিন্তু আপনার কাছে আর নেই। এই গ্রাউন্ড আপনার কাছে আর নেই, এই গ্রাউন্ড আপনি আর এখন দেখাতে পারবেন না হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টকেও আর দেখাতে পারবেন না। তাই মানে এখন আপনার নামটা ওইভাবে আর উঠবে না। আপনি যদি এখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যান, তবে সেই সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট আবার সেই অ্যাপিলেট ট্রাইব্যুনালকে নির্দেশ দিবে বা আপনার বলবে যে আপনার নামটি অ্যাপিলেট ট্রাইব্যুনালের মাধ্যমে উঠবে যে যখন ওঠার তখন উঠবে, বা অ্যাপিলেট ট্রাইব্যুনালে হিয়ারিং হয়ে যেভাবে ওঠার যেরকম প্রসিডিওর আছে সেইভাবে উঠবে। কিন্তু এই ভোটের আগে আমরা যে কয়েকজনের নাম উঠতে দেখলাম যেভাবে, সেইভাবে কিন্তু উঠবে না। তাহলে বুঝতেই পাচ্ছেন অ্যাডভোকেট রাতুল হাসান তিনি একটা আইনের খুব ভালো ব্যাখ্যা করেছেন যে ভোটের আগে যে কয়েকজনের নাম উঠেছিল স্পেশাল গ্রাউন্ডে, কারণ তাদের স্পেশাল একটা ব্যাপারই ছিল যে আমরা ডিলিটেড ভোটার, আমরা ভোটের ক্যান্ডিডেট হতে পারছি না, এবং এটাকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারা ব্যাপারটাকে তার বিবেচনা করেছিলেন এবং তারা মানে অ্যাপিল ট্রাইব্যুনালকে তারা নির্দেশ দিয়েছিলেন যে এদের অগ্রাধিকার দেওয়া হোক এবং আগে এদের হিয়ারিংটা করা হোক, সেইভাবে কিন্তু হয়েছিল। তো পাশাপাশি জানিয়ে রাখি যে আপনারা যারা বিচলিত হয়ে পড়েছেন যে যেহেতু সামাজিক প্রকল্পগুলো থেকে আপনারা বঞ্চিত হয়ে পড়েছেন বা সরকারের তরফ থেকে যেহেতু ঘোষণা করে দেওয়া হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ডিলিট ভোটাররা পাবে না, সেই কারণে আপনারা এখন অনেকেই চেষ্টা করছেন যে খুব তাড়াতাড়ি কেমন করে নাম উঠানো যায়। তো আপনাদেরকে এই কথাটা আবারও আমরা আইন জানিয়ে রাখি
যে আপনারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেখানেই আপনারা আবেদন করুন না কেন নাম উঠানোর জন্য, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারা কিন্তু সেই দরখাস্তটা কিন্তু আবার পাঠিয়ে দেবে সেই অ্যাপিল ট্রাইব্যুনালের কাছেই কিন্তু পাঠিয়ে দেবে সেটা। এবং আপনাকে কিন্তু এটা এটা কখনো ভাববেন না যে হাইকোর্ট আপনার হিয়ারিং করে নামটা তুলে দেবে ভোটার লিস্টে, বা সুপ্রিম কোর্ট আপনার নামটা হিয়ারিং করে ডাইরেক্ট তুলে দেবো। এখানে ডাইরেক্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কেউ কোনো হস্তক্ষেপ করবে না, তাই তো রাতুল? হ্যাঁ, এই কথাই তো ঠিক একদমই তাই, একদমই তাই। যে এরা কেউ হস্তক্ষেপ করবে না। না, তার মানে হিয়ারিংটা করলে আবার অ্যাপিলেট ট্রাইব্যুনালই করবে। হ্যাঁ, মানে অ্যাপিলেট আপনি আপনি ধরুন হাইকোর্টেই দরখাস্ত করলেন কিংবা আপনি সুপ্রিম কোর্টে দরখাস্ত করলেন, কিন্তু সেই অর্ডারটা কিন্তু আপনার মানে ওরা আপনার হিয়ারিংটা শুনবে না, মানে ওরা নামটা তুলে দেবে না, মানে আপনার দরখাস্তটাকে কি করবে, অ্যাপিল ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবে। অ্যাপিল ট্রাইব্যুনাল সেই হিয়ারিংটা ওরা করবে। হুম। এবং এবং এক্ষেত্রে কি, এক্ষেত্রে রাতুল, এক্ষেত্রে যদি তাদের কোনো স্পেশাল গ্রাউন্ড না থাকে তাহলে সেক্ষেত্রে কি অ্যাপিল ট্রাইব্যুনাল কি সেটা কি শুনবে নাকি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট শুনবে? না, স্পেশাল যদি হ্যাঁ। গ্রাউন্ড বা স্পেশাল রিজন না থাকে না থাকে। সেক্ষেত্রে আপনার কিন্তু এটা শোনা হবে না। এটা হাইকোর্টও শুনবে না, না, হাইকোর্টও শুনবে না, এটা সুপ্রিম কোর্টও শুনবে না। সুপ্রিম কোর্টও শুনবে এটা না। স্পেশাল মানে যদি আপনার সিচুয়েশন না থাকে। এবার ধরুন যদি আপনার দেখা যায় যে গ্রামে গঞ্জে বা শহরে আরও কতগুলো ভোট হয়, হয়তো কোনো আপনার বিভিন্ন সমবায় সমিতির ভোট হয় বা আরও কতগুলো ভোট হয়, এরকম ক্ষেত্র যদি হয় তাহলে আপনারা করতে পারেন। কিন্তু এরকম যদি কোনো ভোটের ক্ষেত্র না থাকে তাহলে আমরা না বলবো, তাহলে আমরা কি দর্শককে কি বলবো রাতুল? তাহলে এটা কি আমরা বারণই করছি তাহলে নাকি? হ্যাঁ, আমরা বারণই হ্যাঁ। করছি যে আপনার কাছে যদি কোনো হ্যাঁ। স্পেশাল গ্রাউন্ড বা স্পেশাল রিজন না হ্যাঁ। থাকে তাহলে আপনি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে আপনার কোনো লাভ হবে না। হ্যাঁ, কারণ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা ফাইল করতে গেলে তো এক গাদা গাদা টাকাও খরচ হবে। হ্যাঁ, একদমই। হ্যাঁ, পাশাপাশি আপনাদেরকে আরও আমরা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে অ্যাপিল ট্রাইব্যুনাল তারা কিন্তু কাজ করছে, তারা কিন্তু কেউ বসে নেই। তারা কিন্তু কাজ করছে। হ্যাঁ, কাজটা হয়তো দ্রুতগতিতে হচ্ছে না। এবার ধরুন দ্রুতগতিতে করাও তো সম্ভব নয়। কারণ আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ২৭ লক্ষ মামলা, ২৭ লক্ষ মামলা, ১৯ জন বিচারপতি তারা পরীক্ষা নিরীক্ষা করছেন, তারা বিচার পর্ব করছেন, দেখছেন, সিদ্ধান্ত নিচ্ছেন। এদের সময় দিতে হবে। রাতুল, তুমি কি বলছো? এটা ২৭ লাখ মামলা, এটা কি একেবারে রাতারাতি করে দেওয়া সম্ভব? না, একদমই এটা একদমই সম্ভব না রাতারাতি করে দেওয়া। হ্যাঁ। ২৭ লক্ষ মানুষের হ্যাঁ। মানে পিছনে ২৭ লক্ষ কেস। হ্যাঁ, এই কেস নিয়ে মাত্র ১৯ জন মানে হ্যাঁ, বিচারপতি খাটাখাটি করছে ট্রাইব্যুনালে। হ্যাঁ। তো একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে সবাইকে, একটু পেশেন্স লেভেল সবার ঠিক রাখতে হবে। এত তাড়াতাড়ি করলে কিছু হবে না, তাড়াহুড়াতে কিছু হবে না, একটু সময় দিতেই হবে সবাইকে। কারণ আমরা বিশ্বাস করছি যে আপনারা যারা ডিলিটেড ভোটার, যাদের অ্যাপিল ট্রাইব্যুনালে পেন্ডিং আছে, আপনারা সবাই ভারতীয় নাগরিক, আপনাদের সকলেরই মানে বৈধ কাগজপত্র আছে। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। কারণ অ্যাপিল ট্রাইব্যুনাল এখনও পর্যন্ত যতগুলো কেস নিষ্পত্তি করেছে তাতে করে আমরা কিন্তু রেজাল্ট খুব ভালো দেখেছি, যথেষ্ট ভালো রেজাল্ট দেখেছি। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আর আর রাতুল, আর একটা কথা তোমাকে বলি, সেটা হচ্ছে যে বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন লোককে মানে কেউ ভুলও বোঝাচ্ছে যে আপনি হাইকোর্টে চলে যান, সুপ্রিম কোর্টে চলে যান, আপনার নাম উঠে পড়বে। এগুলো তো ভুলও কেউ বোঝাচ্ছে না। হ্যাঁ, অনেকজনই হ্যাঁ। আছে এরকম যারা মানে একটু ভুল বোঝাচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হ্যাঁ। ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু এটা আপনাদেরকে নিজেদেরকে বুঝে নিতে হবে কোনটা আপনার জন্য ঠিক, হ্যাঁ। কোনটা আপনার জন্য খারাপ। কারণ দেখুন, আপনারা যখনই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাচ্ছেন তখন তো আপনাদের প্রচুর টাকা খরচ হবে, কিন্তু টাকা খরচ হয়ে কিন্তু লাভ হবে না কিছু। আমি কিন্তু বারবারই বলছি যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারা ডাইরেক্ট আপনার নামটাকে তুলে দিবে, এটা কিন্তু হবে না, এটা আইনে হয় না। এটা যে কোর্টের মামলা সে কোর্টেই বিচারে পাঠাবে, এটা হয় না। কি রাতুল, ঠিকই বলছেন? হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ। যে কোর্টের যেখানে বিচার হওয়ার আপনার মানে কথা আছে সেখানেই বিচার হবে। আর আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট গেলে অযথা আপনার সেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট আবার সেই অ্যাপিলেট ট্রাইব্যুনালকেই বলবে আপনার মানে নামটা তুলে দেওয়ার জন্য। এক কথা সেখানেই আসবে আপনার, সেখানেই আসবে, সেখানেই আসবে। ঘুরে ফিরে সেখানেই ঘুরে আসবে। ফিরে সেখানেই তাহলে আপনার ফালতু কোনো রকম কোনো মানে পয়সা খরচ করে লাভও নেই। আচ্ছা, এই মর্মে আরেকটা লাস্ট আমরা কথা বলে রাখি, সেটি হলো যে আপনারা মানে যারা ডিলিটেড ভোটার তারা অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, তারা ভেঙে পড়ছেন, দুঃখ পাচ্ছেন, এগুলো হবেন না। কারণ ২ মাস, ৪ মাস, ৬ মাস আপনারা অ্যাপিল ট্রাইব্যুনালকে সময় দিন। তারা খুব ভালো বিচারক আছেন, খুব দায়িত্বর সঙ্গে তারা কাজ করছেন, এবং আমরা আত্মবিশ্বাসী যে আপনাদের নামটা কিন্তু আবার কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু উঠে যাবে, এবং আপনারা ভারতীয় যে সম্মানীয় ভোটার হিসাবেই কিন্তু আপনারা কিন্তু আবার কিন্তু মাথা তুলে কিন্তু দাঁড়াবেন। তাহলে এ পর্যন্ত আমরা রাখি।